সকালবেলায় ঘুম থেকে উঠে এসে দেখছি ও নিজেই নিজের দাড়িগুলো কাটতে লাগিয়ে দিয়েছে মিররে দেখে দেখে। এবারে উনি টাইমই পায়নি সেভিং করতে যাওয়ার। আজকে এক জায়গায় যাওয়ার ছিল, তাই জন্য উনি সেভিং করতে বসে পড়েছে সকাল সকাল। তারপর আমি বললাম, আমি কি তোমার হেল্প করে দেবো? ও প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল আমি যদি ও সব দাড়িটা কেটে উড়িয়ে দিই। তারপর বললো ঠিক আছে, তাই করে দাও। তারপরে আমি ওর সাইডের দাড়িগুলো কেটে দিয়ে সামনের নিচেরটা রেখে দিয়েছিলাম। এবং দেখো তো তোমাকে কেমন লাগছে। ও বলছে না না, ভালো লাগছে না, তুমি এটাও কেটে দাও। ও বলছিল গোপ টোপ সব কেটে দিতে, কিন্তু আমি বললাম না না, রেখে দাও, ভালোই লাগছে বেশ তোমাকে। আজকে একটু একটা রিলেটিভের বাড়ি যাওয়ার ছিল, তাই জন্যই ওর এসব সকাল থেকে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে গেছে। তারপরে দেখো কাটিং করে দেওয়ার পর নিজেকে দেখছে বারবার মিরারে যে আমাকে কেমন লাগছে। আমি তো খুব হাসাচ্ছিলাম আর খুব মজা হচ্ছিল। বেটু এদিকে খুব রেগে গেছে, কারণ ও বলছিল যে আমি কেটে দেবো পাপার দাড়িগুলো। আমার মায়ের সাথে আমি ঘুমাবো। কেন? সকালবেলা থেকে তুমি ঘুম থেকে উঠে বদমাশি করছো, তোমাকে বকবো না? করছি আমি বাবাকে বলছি পাপা সেভিংটা কেমন হয়েছে বলো একটু। বাবা ঠিক আছে আমি বসছি নে এবার সেভিং করে দে, না ধর, একদমই করো না ধরো। এত পাপা বসেছে, এরপর করো, করে দাও দেখি। এই জন্য চলো চলো চলো, আমরা ঘুরতে যাবো, ছোট বাচ্চা আমি পারবো। ঘুরতে যাবো, চলো না ধরো, তাহলে থাক। সকালবেলায় তো বেটু খুব রেগে গেছিলো, তারপরে বেটুর রাগ একটু ভাঙিয়ে তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এখন বেটুর মুখের হাসি দেখো। কোথাও যেতে হলে বেটু খুব খুশি, আর যদি পড়তে হয় তাহলে বেটুকে কে দেখে। অনেক সকাল সকালই যাওয়ার কথা ছিল, কারণ বেটুর ড্রয়িং স্যার এসেছিলো, ড্রয়িং করাতে করাতে অনেকটা লেট হয়ে গেল, তাই জন্য আমাদেরও বেরোতে বেরোতে 11:30 12টা বেজে গেছিলো। তারপর দেখো পৌঁছে গেছি, এখানে অনেকগুলো মেলাও বসেছিল, আর এখানে দেখো কত সবাই রং খেলছে। তারপর আমরা সবাই এসে এখানে সবাই বসে বসে গল্প করছে, মাইমারা সব কাজ করছিল নিজের নিজের, আর বেটু দেখো খেলা করে বেড়াচ্ছে নিজে নিজে একা একাই। তারপর আমরা খাবার টাওয়ার খেয়ে সবাই একটু লেট করে বেরিয়ে চলে